কোথাও আমাদেরকে মায়ানমারের বৌদ্ধত্ববাদীরা জ্বালায়, কোথাও আমাদেরকে চীনের কমিউনিস্টরা জ্বালায়। এই সমস্ত জ্বালাতন বন্ধ হয়ে যেত যদি ক্ষমতার মস্তদে বসে গাদ্দারদেরকে পরিষ্কার ভাবে বলা যেত, একটা বোমা নিক্ষেপ করবি তো দুটো বোমা নিক্ষেপ করা হবে, 1000 সৈন্য প্রেরণ করবি, 1000 সৈন্যের বিপরীতে 10,000 সৈন্য প্রেরণ করা হবে। আজকের গাজা কান্নাকাটি করতো না, ফিলিস্তিন কান্নাকাটি করতো না। আপনি আমি যদি কোনো ক্ষমতার মস্তদে বসতে পারতাম, ইহুদিবাদের ওই গাদ্দারগুলো মাটির সাথে মিশে যেত। এই জন্য আপনার আমার জন্য জরুরি ও দরকারি বিষয় হলো, আমি আমার জায়গা থেকে প্রথমে আমার পরিবার প্রস্তুত করব। চলমান কোনো রাজনীতির জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? আর যদি বলেন কার জন্য? আমি শপথ নিব আমার নবীর সুন্নত মেনে নামাজ পড়ি, সুন্নত মেনে রোজা করি, সুন্নত মেনে হজ করি। সব জায়গার মধ্যে নবীর সুন্নত খুঁজি এবং খোঁজা উচিত। দরকারি জিনিস খোঁজা। রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় নবীর সুন্নত খুঁজি না কেন? আমি আবারও বলছি, শুধু আমার কথায় না, আল্লাহর নবীর সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার অংশ হওয়া আপনার জিম্মাদারি, আমার জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। একজন আমাকে জিজ্ঞাসা, শামসুদ্দোহা ভাই আপনি রাজনীতিতে জড়িত হলেন? আমি বললাম অবশ্যই হয়েছি, আরো আগেও হওয়া দরকার ছিল, কিন্তু আমার খেদমতের ময়দান ভিন্ন। এলমে কিছু খেদমত করি করো, তো এই ময়দানটাতে আমি আমার প্রজন্মের জন্য ভয় করছি যদি কোনো একটা